ধনী হয়েছে ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, যে ব্যক্তি আমার গরিব উম্মত ওই ব্যক্তিটাও হাসরের ময়দানে উঠবে। ওরে উম্মত, ধনীর থেকে 500 বছর আগে তুমি আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া, বলুন সুবহানাল্লাহ। ধনীর থেকে কয় বছর আগে? 500 বছর আগে। আপনি আমি গরিব মানুষ, আমরা জান্নাতে যাব, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এজন্য আমাদের সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী ডাকতে বলেছিলেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, একজন ব্যক্তি ভালো খায় সমস্যা নেই, আল্লাহ পাক তোমাকে খারাপ খাওয়াচ্ছেও তাদের সমস্যা নেই। কারণ কি, তুমি যখন আমার আল্লাহর জান্নাতে যখন 500 বছর আগে গিয়ে যখন থাকবে, আমার আল্লাহর জান্নাতে যখন 500 বছর আগে থাকবে, ওই ধনী দুনিয়াতে যা খেয়েছে, দুনিয়ার খাবারে শরীর অসুস্থ হয়, দুনিয়ার খাবারে আমাদের গ্যাস বেড়ে যায়, দুনিয়ার খাবারে পেটের সমস্যা হয়, কিন্তু আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আপনাকে আমাকে যা খাওয়াবে, ওতে শরীরের কোনো অস্বস্তি হবে না, বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি যারা গরিব আছি, গরিব হওয়ার পরে কি মন খারাপ? বলেন, গরিব হওয়ার পরে কি মন খারাপ? মন খারাপ করা যাবে না। মন খারাপ করে বড় লোকরা করুক নাকি? মন খারাপ যদি করতে হয়, যাদের আল্লাহ টাকা দিয়েছে তারা মন খারাপ করুক, যে দুনিয়াতে টাকা পেলাম রে, এই টাকা দিয়ে ভালো মন্দ খালাম, গোস্ত কিনলাম, মাছ কিনলাম, এত ভালো মন্দ খালাম, হওয়ার পরে শরীর খারাপ হলো। কিন্তু যে ব্যক্তি একটু খারাপ খায়, যে ব্যক্তি ছাপড়া ঘরে থাকে, ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতে আমার থেকে 500 বছর আগে গিয়ে বসে থাকবে, নাচ দিয়ে আমার ভোগ করতে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী ডাকতে বলেন, উম্মতেরা রে, ওরে উম্মত, এই দুনিয়ার জমিনে হায়াতে থাকা অবস্থায় আমার আল্লাহর কোরআন মুখস্থ করতে থাকো, বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, কোরআন পড়লে কি হবে? দয়ার নবী, মায়ার নবী, কোরআন পড়লে কি হবে?